সাইলেন্স রুম, লাশ কাটা ঘরের ডাক। মধ্যরাত, বৃষ্টি পড়ছে অবিরাম। হাসপাতালের এক কোণে সাবলোকের বেসমেন্টে একটা লাল বাতি টিমটিম করে জ্বলছে। লিখা, সতর্কতা, রাত 12টার পর এই কক্ষে প্রবেশ নিষেধ। নিচে ঝাপসা করে লেখা, রুম 31, পোস্টমর্টম ইউনিট। তানভীর নতুন ইন্টার্ন। তাকে রাতের শিফটে পাঠানো হয়েছে ওই ঘরে কিছু রিপোর্ট তুলতে। রিজওয়ান, স্যার, ওই ঘরে গেলে আগে দরজায় 3 বার টোকা দিবেন, তারপর ভেতরে ঢুকবেন। সবাই মানে না, কিন্তু আমি মানি। তানভীর হেসে উড়িয়ে দেয়। ভূতগুলো আমাকে রিপোর্ট দিয়ে দেবে বুঝি। কক্ষ 31-এর ভিতরে। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা শ্বাস যেন গলার কাছে ছুঁয়ে যায়। চারপাশে মরদেহ ঢাকা চাদর দিয়ে। পুরনো রেকর্ডিং টেপ চালু থাকে সব সময়। কেউ টেপ বন্ধ করলেই নাকি কিছু একটা ঘটে। তানভীর আলমারি খুলে ফাইল খুঁজছে। হঠাৎ টেপ বন্ধ হয়ে যায়। ঘরের বাতি একবার ফ্ল্যাশ করে, তারপর নিভে যায়। আলো আসে মোবাইলের টর্চ থেকে। তানভীর তাকায় আর দেখে চাদর ঢাকা একটা মরদেহ ধীরে ধীরে বসে পড়ছে। ঘরের দেয়ালে গোঁ গোঁ আওয়াজ। তুইও কাট, তুইও কাট, আমার মতো। ঘরের ফাইল ঘাঁটতে গিয়ে তানভীর আবিষ্কার করে একটি পুরনো রিপোর্ট। পেশেন্ট 665, মৃত্যুর আগে জ্ঞান ফেরে, চিৎকার করে উঠে, আমি মরিনি। তবু কাটা হয় শরীর। এই মৃতদেহটি ছিল এক সড়ক দুর্ঘটনার, কিন্তু সে তখনও জীবিত ছিল, জ্ঞান ফেরে ঠিক কাটার আগে। এবং তাকে জ্যান্ত কেটে ফেলা হয়। তারপর থেকে সেই মৃতদেহ প্রতিটি রাত 12টায় উঠে দাঁড়ায়, নতুন কাউকে খুঁজে যে তার কষ্ট অনুভব করতে পারবে। তানভীর দৌড়ে বের হতে গিয়ে দেখে দরজা বন্ধ। পিছনে সেই মরদেহ দাঁড়ানো, কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে গা রক্ত। তার হাতে সার্জিক্যাল ছুরি। তানভীরের পেছনে ভেসে আসে সেই একই আওয়াজ, তুইও কাট, নইলে তোকেই কাটা হবে। হঠাৎ আলো জ্বলে ওঠে। রিজওয়ান দরজা খুলে দাঁড়িয়ে। ভেতরে ঢুকে দেখে তানভীর মেঝেতে পড়ে আছে, নিঃশ্বাস নেই, মুখ থমথমে। তার হাতে ধরা ছুরি, তার নিজের শরীর ছেঁড়া। কক্ষ 31 এখনো খোলা আছে, তবে রাত 12টার পর কেউ আর সাহস করে ঢোকে না। কেউ কেউ বলে রাতের বাতাসে এখনো সেই শব্দ ভেসে আসে, তুইও কাট।